আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন দেখবেন কোরআন ও হাদিসের আলোকে ইসলামী আলোচনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে এই ভিডিওটি দেখার মতো সুযোগ করে দিয়েছে, এই জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা আজকে কথা বলবো, থাম্বনেলের মধ্যে দেখে অবশ্যই বুঝে ফেলছেন যে আমাদের ঘরের মধ্যে জিন আছে কিনা, কিভাবে এটার লক্ষণগুলো বুঝবো, এবং শরীরের মধ্যে জিন আছে কিনা এর লক্ষণগুলো কিভাবে বুঝবো। তো এর জন্য আমরা প্রাথমিকভাবে আমাদের ঘরের মধ্যে চলে যাচ্ছি যে আমাদের ঘরের মধ্যে যদি জিন থাকে এর আলামতগুলো কিভাবে বা কেমন দেখা যাবে। এক নম্বরে, যদি আপনার ঘরের মধ্যে কোনো জিন যদি থেকে থাকে, তাহলে অবশ্যই আপনি এই জিনিসটা লক্ষ্য করবেন। গভীর রাত্রে কিংবা আপনার যখন রাতের প্রথম অংশ শুরু হয়েছে, কোনো বিড়ালের কান্নার আওয়াজ, কোনো বিড়ালের মানে বিড়ালে যুদ্ধ করলে যেমন হয়, তারা যুদ্ধ করলে, আপনাদেরকে সহজভাবে বুঝাচ্ছি যে তারা যুদ্ধ করলে বা মায়ের ফিট লাগলে যেমন হয়, এই আচরণ দেখা যাবে বাড়িতে আনাগোনার মধ্যে। অথবা কুকুর কান্নার ভেসে শব্দ করা, অথবা কোনো প্রাণী, যেই কোনো প্রাণী যে কান্নার শব্দটা ভেসে আসা, আপনার কানে ভেসে আসা, এটা হলো প্রথম সিম্পটম। দ্বিতীয় সিম্পটম, রাত্রে রাত্রের মধ্যে বাড়িতে ঢিল। আমি এটা স্ক্রিন করে আমার সামনে রেখেছি যেন আপনাদেরকে বলতে সুবিধা হয় যে আপনার বাড়ি টিনের হোক কিংবা বিল্ডিংয়ের হোক, আপনার বাড়ির মধ্যে কোনো ঢিল আপনার বাড়িতে ছুঁড়ে মারা, বা দিনের বেলা হোক রাতের বেলা হোক, আপনার বাড়ির মধ্যে ঢিলগুলো ছুঁড়ে মারা। তো যদি এই লক্ষণগুলো দেখেন, অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে যে আপনার বাড়িতে জিনের আনাগোনা আছে। এরপরে, যেখানে রক্তর দাগ দেখা যায়, অর্থাৎ আপনার বাড়িতে আচমকা বা হঠাৎ রক্তের দাগ দেখা যাচ্ছে, অথবা দেখা গেছে এখানে রক্তের দাগটা আসার মতো কোনো কারণই নাই, কিন্তু তারপরও বা তবুও দেখা গেছে যে এখানে রক্তের দাগ পড়ে আছে। এরপরে সিমটম যেটা দেখবেন, আপনি আপনার ঘরের মধ্যে কোনো জিনিস আসবাবপত্র আপনি রেখেছেন এক জায়গায় কিন্তু অন্য জায়গায় চলে গিয়েছে। এরপরে দেখা গেছে পরের সিমটম হচ্ছে আপনার বাড়ির মধ্যে কোনো জিনিস পোড়ার দাগ রয়েছে, জিনিসটা ছিল ভালো কিন্তু পুড়ে গিয়েছে। এই সিমটমগুলো, এটা আমার কয়েকজন রোগীর ক্ষেত্রে হয়েছে, আমাকে বিষয়গুলো জানিয়েছে, এই জন্য আপনাদেরকে আমি জানাতে আমার জন্য সহজ হচ্ছে। এরপরের সিমটম হচ্ছে আমাদের সুগন্ধ বা দুর্গন্ধ। এই জিনিসগুলো যদি থাকে আপনার ঘরের মধ্যে, কিছু নাই সুগন্ধ আসার মতো বা আশেপাশে সুগন্ধ আসার মতো কিছু নাই, কিন্তু হঠাৎ দেখা যাচ্ছে আপনার ঘরের মধ্যে, বিশেষ করে আপনার ঘরের মধ্যে সুগন্ধিটা এসে ভরপুর হয়ে গেছে, বের হলে কিন্তু দেখা যাচ্ছে সুগন্ধিটা নাই, বুঝতে আপনার ঘরের মধ্যে জিন রয়েছে। এরপরে আমাদেরকে যে জিনিসটা অতীব বেশি জরুরি ফলো করতে হবে, সন্তানেরা মানে এমনভাবে আচার-আচরণ অত্যাচার করতেছে যেন, মানে এটা বলা বাহুল্য, তারা যেভাবে আচরণটা করতেছে এটা তাদের করার কোনো কথা ছিল না। বুঝতে হবে জিন আপনার ফ্যামিলিদেরকে সে আসর করতে চাচ্ছে, তাদেরকে ভয় দেখাতে চাচ্ছে, তারা ভয়ে এই কাজগুলো করছে। এগুলো বললাম আমরা প্রথম স্টেপে। জিন ঘরে আছে কিনা এটা দেখার কিছু আলামত। তো জিন আসলে ঘরে কেন থাকে? জিন ঘরে এই জন্য থাকে, হাদিসের মধ্যে আমরা যেটা পাই, যেই ঘরের লোকেরা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, যেই ঘরের লোকেরা কুকুর অধিক লালন পালন করে, যেই ঘরের লোকেরা বাড়ির মধ্যে দুর্গন্ধ জামা কাপড় রাখে, যেই ঘরের লোকেরা বাড়ির মধ্যে অহেতুক গালাগালি, গালমন্দ, গান বাজনা ইত্যাদি করে, যেই ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হয় না, এই ধরনের কাজগুলো যখন করা হয়, তখন বাড়ির মধ্যে কিন্তু জিন বসবাস করা শুরু করে দেয়। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে কোরআনের আওয়াজ থাকে না, যেই ঘরে জিকির থাকে না, ওই ঘরের মধ্যে শয়তানি তো বসবাস করবে। তো এটা হলো সিম্পটম। আরো একটা সিম্পটম হচ্ছে যেটা আপনার বাড়ির মধ্যে বেশি কাক যখন ডাক দিতে থাকে, বা এখানে কাক আসার কোনো কথাও না, রাত্রেও ডাকে দিনেও ডাকে, আপনাকে বুঝতে হবে অবশ্যই এই কয়েকটা সিম্পটম যখন দেখবেন, বুঝবেন আপনার ঘরের মধ্যে, আপনার বাড়িতে জিনের আনাগোনা আছে, জিন আছে। এবার আসেন, শরীরে যদি জিন থাকে এর লক্ষণগুলো আমরা কিভাবে বুঝবো? এক নাম্বারে যেটা আমরা দেখব যে আমাদের চোখের সামনে কিছু ভেসে আসা বারবার, বিড়াল, কুকুর বা অন্য কোনো প্রাণী, আমাদের চোখের সামনে এই জিনিসগুলো বারবার শুধু ভেসে আসা, যদি আমার শরীরে জিন থাকে তাহলে এই লক্ষণগুলো দেখা যাবে। এরপরের সিম্পটম হচ্ছে মনে হবে কে যেন আমাকে বারবার শুধু ডাকতেছে,
চতুর্দিক থেকে শুধু আমাকে কে যেন ডাকতেছে, অন্য কেউ শুনে না, শুধু আমি শুনি, মনে হয় যেন আমাকে কেউ ডাকতেছে। এরপরও সিমটম হচ্ছে আমার গলায় কে যেন চাপ দেয় বা গলায় চাপ দেওয়ার মতো এই ধরনের কিছু অনুভব করা। এরপরে ভয়ে ঘুম থেকে উঠে যাওয়া, সে রাত্রে ঘুমিয়েছে, ভয়ে সে চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে গিয়েছে। এই সিমটমগুলো যদি থাকে বুঝতে হবে অবশ্যই তার সাথে জিনের সমস্যাগুলো অবশ্যই রয়েছে, তার শরীরের মধ্যে জিনের আনাগোনা বা জিনের আসা যাওয়া রয়েছে। রাতে একা বের হওয়ার একটা বদঅভ্যাস, রাতে একা বের হয়ে কোথাও চলে যাওয়া, আবার নিজ ইচ্ছে আবার ফিরে আসা, তো এই জিনিসগুলো থাকলে বুঝতে হবে যে তার সাথে জিনের সমস্যা রয়েছে। এরপরে ঘুমের মধ্যে চিৎকার দেওয়া, সেটি তো বলেছি। স্বপ্নে কিছু দেখে সে হঠাৎ কান্নাকাটি করা, অথবা স্বপ্নের মধ্যে কিছু দেখে বসে বসে হাসা। স্বপ্নে দেখে সে হাসবে অথবা কান্নাকাটি করবে, অথবা সে মানে লাউডলি জোরে জোরে সে হাসতে থাকবে। এই জিনিসগুলো যদি থাকে, কোনো মানুষকে স্বপ্নের মধ্যে সে দেখতেছে যে তাকে মারতেছে, কোনো মানুষকে সে দেখতেছে যেন মারতেছে তাকে, অথবা কোনো সাপ তাকে দৌড়াচ্ছে, কোনো প্রাণী তাকে দৌড়াচ্ছে, তাকে দৌড়ে নিতে নিতে কোনো এক জায়গায় ফেলে দিয়েছে অথবা তাকে মেরে ফেলেছে। এই ধরনের সিমটমগুলো যখন দেখবেন বুঝতে হবে আপনার শরীরের মধ্যে জিন আছে, জিনের আনাগোনা আছে। আবার আপনার চোখ অনেক অতিরিক্ত বেশি জ্বালা পোড়া করবে, আপনার শরীর অতিরিক্ত জ্বালা পোড়া করবে, আপনার শরীর যেন বার হয়ে আছে, আপনি চলছেন ফিরছেন, দেখা গেছে আপনার কাঁধের উপরে যেন কি একজন বসে আছে, আপনার কাছে এই ধরনের জিনিসগুলো অনুমান করা বা এগুলো মনে হওয়া। তো এই জিনিসগুলো যখন আপনি ফলো করবেন বুঝতে পারবেন, তাহলে আপনাকে 100% শিওর হতে হবে যে আপনার শরীরের মধ্যে জিন আছে। তো আশা করছি কথাগুলো আপনাদের বুঝে এসেছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।